الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله كثيرا لعلكم تفلحون أو كما قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى أنا عند ظن عبدي وسمعت إذا ذكرني فإن ذكرني في نفسي ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم يا حبيب আজকের বার্ষিক ইজতেমা সেই উপলক্ষে আল্লাহ তাআলা আশিকিন জাকিরিন মুহিব্বিনরা দলে দলে আজকে বার্ষিক ইজতেমায় সকলেই ওয়ার্ডারে বন্ধ করা বাইরুল জামি মসজিদে উপস্থিত হবেন। যারা আমরা মহল্লার ভিতরে যারা আছি আমরা সকলেই এই বার্ষিক ইজতেমাকে সফল করার জন্য আমরা সকলে দলে দলে যোগদান করিয়া এই ইজতেমাকে সফল করব ইনশাআল্লাহ তাআলা। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তোমরা অনেক পরিমাণকে আমাদের স্মরণ করো লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হও। তাহলে আমাদেরকে সফল কাম হতে হলে আল্লাহ তাআলা বেশি বেশি করে স্মরণ করতে হবে, আল্লাহ তাআলা জিকির করতে হবে। আমরা আমাদের জিন্দেগিতে শুধু কামায় আর ইনকাম নিয়ে ব্যস্ত আছি, আল্লাহ তাআলার জিকির নিয়ে আমরা দীর্ঘ টেনশন চিন্তা ভাবনা নাই। এই জন্য আজকের এই ইজতেমাকে ওলামায়ে কেরাম আসবে এসে আমাদের দিনকে চিন্তা করার জন্য তারা নসিহত পেশ করবে। আমরা সঙ্গে আমাদের দিনকে চিন্তা করবো ইনশাআল্লাহ তাআলা। এই শেষ মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে কুসিতে আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যান্নি আবদি। হাদিসে কুসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বান্দার সাথে অনুপ ব্যবহার করিয়া থাকি যেরূপ সে আমার সাথে ধারণা থাকে। সুবহানাল্লাহ।
وأنا معه إذا ذكرني সে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা আমাকে যেরূপ ধারণা করবে আমি তার সাথে সেরূপ ধারণা করবো। তাহলে আমরা যদি সারাদিন দুনিয়ার কামার মধ্যে ছুটতে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সারা জিন্দেগি সারা দুনিয়া আমাদের ওই কাজে লাগিয়ে রাখবে। যদি আমাদের দিলের ভিতরে অন্তরের ভিতরে চিন্তা ভাবনা না থাকে আল্লাহর দিনকে চিন্তা করা, আল্লাহর দিনকে গায়েব করা, আমার মাসুদ করে আমার সাথে করা, আল্লাহ তাআলা যা জাহান্নাম বানাইছেন জান্নাতে তার আশা যদি না করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান্নাত কখনো দেবেন না। এই জন্য আমার দিলে সবসময় ধারণা থাকবে, আমার দিলে সবসময় ধারণা থাকবে যে আমি কিভাবে জান্নাত কামাই করবো, সেই আশা থাকবে আমার অন্তরের ভিতরে। আল্লাহ সুবহানাহু বলেন ফারিন ফি নাফসি, যখন বান্দা আমাকে মনে মনে স্মরণ করে ওয়াযাকারতুহু ফি নাফসি, আল্লাহ তাআলা বলেন তখন আমি আমার বান্দার মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারনি ফি বাদাই, আল্লাহ সুবহানাহু বলেন আমার বান্দা যখন কোন মজলিসে আমাকে স্মরণ করে, কোন মজলিসে আমার জিকির করে যাকারতুহু ফি মালাই খায়রিন মিনহুম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বান্দার জন্য তখন আল্লাহ তাআলা উত্তম একটি মজলিস বানাইয়া ফেরেশতাদের সঙ্গে ওই বান্দার সম্পর্কে আলোচনা করেন। সুবহানাল্লাহ। وَإِن تَقَرَّبَ إِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার বান্দা যখন কোন জিকিরের মজলিসে, কোন কোরআনের মজলিসে, কোন মাহফিলের মজলিসে বান্দা যখন এক বিঘান অগ্রসর হয় তখন আল্লাহ তাআলা এই বান্দার জন্য এক হাত অগ্রসর হইয়া যান। সুবহানাল্লাহ। আল্লাহর দিনের দিকে অগ্রসর হতে হবে। আমি যদি এক বিঘাত অগ্রসর হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তখন আমার দিকে এক হাত অগ্রসর হয়ে যাবে। আমি যদি আল্লাহর দিনের দিকে এক হাত অগ্রসর হই আল্লাহ পাক তখন ওই বান্দার নামের জন্য দুই হাত অগ্রসর হইয়া যায়। যখন আল্লাহর বান্দা বান্দি ওই দিনের জন্য যখন রাস্তায় হাঁটতে থাকে তখন আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দৌড়িয়া চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাসিক ইজতেমা, এই দিনের ফজলাতে যদি আমরা আসতে পারি আল্লাহ রব্বুল আলামিন তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন জমিন ও তার উপর যা কিছু আছে তার সবই একদিন বিলীন হয়ে যাবে। আল্লাহ তাআলা জমিন আসমান যা কিছু বানাইছেন তার একদিন সব নিঃস্ব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের সকলকে কিয়ামত আসার আগে, এখন বর্তমান যে জামানা, বর্তমান যে সময় কিয়ামতের খুবই নিকটবর্তী, সৌদি আরবে 125 কিলোমিটার সামনে পা ভেসে উঠছে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আমরা যদি আখিরাত বাদ দিয়ে দুনিয়া থেকে চলতে থাকি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আখিরাত থেকে দুনিয়া জিরাও লাগিয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন আল্লাহর দিকে দৌড়ায় আল্লাহ তাআলা তখন ওই বান্দার দিকে দৌড়ে আসে। বান্দা যদি দুনিয়ার দিকে দৌড়াতে থাকে তাহলে কোনদিন আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দৌড়াবে না। এই জন্য আমাদের সকলকে আল্লাহর দিকে আসতে হবে, আল্লাহর দিনের কাজে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদেরকে ওই আখিরাতমুখী করিয়া জান্নাতগামী করিয়া দিবে।
এই জীবনে আল্লাহর পথে চললেও জীবন চলে যাবে, আল্লাহর কথা করলেও জীবন চলে যাবে। কোনটায় পড়লাম বা চললাম না, আমি ঠাট্টা হয়ে থাকলাম, কোন কাজ দিনের কাজ করলাম না, তবু আমার জীবন চলে যাবে। আর ইসলামের কাজে কোরআনের হাদিসের কাজেও যদি বোধ হয় আমি করলাম না, তবু আমার দিন জীবন চলে যাবে। এই জন্য আমাদের সকলকে আমি মনে করি আমি যদি কোনো কিছু না করি তবু আমার জীবন চলে যাবে। কিন্তু এই জীবন যেতে যেতে একদিন আমার মৃত্যু এসে যাবে। ওই মৃত্যু যদি আমার এসে যায় তখন কিন্তু এই দুনিয়ার বুকে আপনাকে আমাকে কেউ রাখার মতো ক্ষমতা কেউ নাই।